পরতে পরতে ইতিহাস বিকৃতি। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে আগে তো মেরুদণ্ড ঠিক করতে হবে, নাহলে আমি বসতেও পারবো না, দাঁড়াতে পারবো না, হাঁটতেও পারবো না। শিক্ষার যে অবস্থা, শিক্ষার মান নিয়েও নানা রকমের প্রশ্ন রয়েছে। এখন তো শিক্ষা ক্ষেত্রেও তো সংস্কার প্রয়োজন, সেই সংস্কারটা কিভাবে হবে? না, শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে আগে তো মেরুদণ্ড ঠিক করতে হবে, নাহলে আমি বসতেও পারবো না, দাঁড়াতে পারবো না, হাঁটতেও পারবো না। এই শিক্ষা ব্যবস্থা নিয়ে কি করে গেছে বিগত সরকার, শেখ হাসিনার সরকার। এবং এই যে এখন স্কুলের পাঠ্যক্রম পরিবর্তন করার একটা উদ্যোগ নিয়েছে ডক্টর ইউনূসের সরকার। কেন? কারণ সেখানে পরতে পরতে ইতিহাস বিকৃতি, এবং এটা দলীয়করণ বললে কম বলা হবে, এটা অনেক ক্ষেত্রে ব্যক্তিকরণ করা হয়েছে। যেটা রাজ্জাক ভাই বললেন না, যে ৭১-এর মুক্তিযুদ্ধ, তার যে ইতিহাস, সেটাকে কোনোভাবেই অন্য কোনো ঘটনা দিয়ে খাটো করার কোনো সুযোগ নাই। কিন্তু সেই ইতিহাসকে এর আগেও আমরা বিভিন্ন রকমের পরিবর্তন বিকৃতির কথা শুনেছি। কিন্তু বিগত সরকার ৭১-এর মুক্তিযুদ্ধ এটার যেই রকমের বিকৃতি করেছে, যে রকমের দলীয় এবং ব্যক্তিকরণ করেছে, তাতে মনে হয় ৭১-এর মুক্তিযুদ্ধে আপামর জনতার, যেটি ছিল জনযুদ্ধ, কারো কোনো অবদান ছিল না, কেউ যুদ্ধ করে নাই, কেউ মারা যায় নাই, কারো কোনো কিছুই ছিল না, সব যেন একটি দলের একজন মানুষের। এরকম ইতিহাস তো তারা স্কুল কলেজে শিখিয়েছে, পড়িয়েছে, সেটির এখন সংস্কার করতে হচ্ছে। যারা এগুলো শিখে মগজে ঢুকে বড় হয়ে গেছে, তাদেরকে এখন আপনি আবার রিভার্স করবেন, মানে উল্টাটা আপনি আবার শেখাবেন। ফলে শিক্ষা ব্যবস্থা বলেন, স্বাস্থ্য ব্যবস্থা বলেন, শাসন ব্যবস্থা বলেন, সব ক্ষেত্রে, অর্থনৈতিক ব্যবস্থা তো বটেই, সব ক্ষেত্রে যে সমস্যাগুলো তৈরি করে গেছে বিগত সরকার, বা আমি যদি আরও পেছনে যাই, ৫৩ বছরে যে সমস্যা তৈরি হয়েছে, সেটি একটি অন্তর্বর্তী সরকারের পক্ষে পুরোপুরি দূর করে যাওয়া, স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা সম্ভব না। ওনারা প্রক্রিয়াটা শুরু করে দিয়ে যেতে পারেন। সেই প্রক্রিয়াটাকে এগিয়ে নিতে হবে রাজনৈতিক দলগুলোকে, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশ শাসন করবেন। সেই দলগুলোর কি অবস্থা আগে ছিল সেটা বাদ দেই, এখন কি আছে এবং তারা কতটা আন্তরিক যে এই সংস্কার এবং দেশ পুনর্গঠন, রাষ্ট্র পুনর্গঠন, সব কিছুকে শুদ্ধ করে, ইতিহাসকে অক্ষুণ্ণ রেখে, সকলের কৃতিত্ব ঠিক রেখে, সবার কাছে গ্রহণযোগ্য কাজগুলো শুরু করে দিয়ে যাওয়া এবং নির্বাচিত সরকার এসে সেটাকে চালিয়ে যাওয়া, এটাই তো আমাদের লক্ষ্য। কাজটা তো সহজ না। এখন ডক্টর ইউনূস ব্যক্তি হিসেবে তিনি যত বড়, আন্তর্জাতিক বিশ্বে তার যে ভাবমূর্তি, তার যে গ্রহণযোগ্যতা, তার যে সম্মান, তার যে অর্জন, বহু দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির নাম আমরা জানি না, কিন্তু ডক্টর ইউনূসের নাম বহু দেশের মানুষ জানে। এখন ডক্টর ইউনূসের সাথে আমেরিকার সম্পর্ক ভালো, ইউরোপের সম্পর্ক ভালো, পশ্চিমা দুনিয়ার সম্পর্ক ভালো, সেই কারণে তিনি অনেকগুলো কাজ সহজে করতে পারবেন, এটা যেমন ঠিক। উনি তো কোনো স্থায়ী সরকার না, এবং উনি স্থায়ীভাবে থাকার জন্য আসেন নাই। জাতির খুবই একটা ক্রান্তি লগ্নে, সংকটকালে তিনি এসেছেন। কিন্তু এসে আপনি সুস্থ মানুষ ছিলেন, হঠাৎ এতটাই অসুস্থ হয়ে পড়েছেন যে আপনাকে অস্ত্রোপচার করতে হচ্ছে, ওটিতে নিয়ে যেতে হচ্ছে, আপনাকে সারিয়ে আবার বাড়িতে পৌঁছে দিয়ে সুস্থ করে চিকিৎসক চলে যাবেন। এই অন্তর্বর্তী সরকার সেই কাজটাই করছে। কিন্তু আপনি যে গুরুতর অসুস্থ হয়েছেন, আপনার অস্ত্রোপচার করতে হবে, ওটিতে রাখতে হবে, হাসপাতালে থাকতে হবে, এবং দীর্ঘ চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফেরত আসতে হবে। এই কাজে যদি সবাই সহযোগিতা না করে, আপনাকে তো বাঁচানো যাবে না।